আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন জেলা পরিষদ কার্যালয় হবিগঞ্জ। এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনার এখানে কোন, কোন পদে কতগুলা লোক আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা দেওয়া রয়েছে, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ১ নম্বর যে পদে লোক নিয়োগ করা হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর। তো এখানে দেওয়া রয়েছে পদের সংখ্যা ২ টি। বেতনের স্কেল দেওয়া রয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে ৪০ শব্দ এবং বাংলায় ৩০ শব্দের গতি থাকতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এবং নাগরিক হতে হবে। আবেদনকারী সরকার কর্তৃক নির্ধারিত এক পাতার চাকরির আবেদন ফর্মে আবেদন করতে হবে। উক্ত আবেদন ফর্ম জেলা পরিষদ হবিগঞ্জ ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট, এই সকল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীর আবেদনপত্রে নিম্নলিখিত তথ্যাদি উল্লেখ করতে হবে: প্রার্থীর নাম, পিতা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, প্রার্থীর বয়স ২৪/১২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ, চূড়ান্ত চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন বিধি কার্যকর হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, কোটা, অভিজ্ঞতা যদি থাকে দরখাস্তের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নামাক্ষরী সিল সহ সকল পরীক্ষার সনদ এর ফটোকপি। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তোলা পাসপোর্ট আকারের ৩টি কপি। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিক সনদপত্র। প্রার্থীর নিজ এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণের সত্যায়িত সনদ। আবেদনপত্রের সাথে ২০০ টাকা মূল্য ব্যাংক ড্রাফট পে অর্ডার প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ হবিগঞ্জের অনুকূলে জমা দিতে হবে। যোগাযোগের ঠিকানা সহ নিম্ন লিখিত ফেরত খাম ৯.৫০ × 4.৫০ সাইজের একটি ১০ টাকার ডাক টিকিট সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফর্ম প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ হবিগঞ্জ বরাবর আগামী ২৪/১২/২০২৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র অগ্রহণযোগ্য। তো এখানে রয়েছে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ ইত্যাদি কোটা থাকলে সেই সকল কাগজপত্র নিয়ে মেধা তালিকা পূরণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় কোনো সময় সকল সনদপত্রের ফটোকপি উপস্থাপন করতে হবে। প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক কপি এক সেট ফটোকপি দাখিল করতে হবে। চাকরির শর্তাবলী ইত্যাদি জেলা পরিষদ আইন ২০০০ স্থায়ী সকাল জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী চাকরি বিধিমালা ২০৯০ সরকার কর্তৃক সময় জারিকৃত নির্দেশাবলী প্রযোজ্য হবে। চাকরিরত প্রার্থীদের তাদের আবেদনের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বা তারিখের পর আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উপস্থাপন করা যাবে না। জেলা পরিষদ নিয়োগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় কারণ দর্শানো ব্যতি রেখে এই নিয়োগ যেকোনো সকল আবেদনপত্র বাতিল করতে পারেন অথবা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সংরক্ষণ করেন। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।